মূসা নবী কয় তারা হত্যা করে ফেলা। কারণ তখন বলতেছে, নবী গো, এই ফতোয়া খালি আমরা লাগিও না আপনার লাগিও। মূসা পয়গম্বর গরম ডাক দিয়া বলতেছেন, কারণ তোর হুঁশ আসেনি? কিতা খোঁজ তোর হুঁশ আছে? কারণ আমি বুঝে বাজি বলতেছি, আগে কর এই ফতোয়া খালি আমরা লাগি না আপনার লাগিও। মূসা নবী বলে, ফতোয়া সবার জন্য, কারো জন্য খাস নয়, কারো জন্য একরকম, অন্য জনের জন্য আরেক রকম নয়, সবার জন্যই আইন সমান। ঠিক কিনা জোরে কও। জনগণের জন্য যেই আইন, চেয়ারম্যানের জন্য সেই আইন, জনগণের জন্য যেই আইন, মন্ত্রীর জন্য সেই আইন। রিক্সাওয়ালার ফুতে চুরি করলে যেই শাস্তি, চেয়ারম্যানের ফুতে চুরি করলেও সেই শাস্তি। কিন্তু আমাদের সমাজে মুখ চিহ্নে বিচার আসেনি না নাই? চেয়ারম্যানের ফুলায় যদি দোষ করে, একই দোষ কয় শূন্য না শোনার বান্ধরে চইলা যায়, বিচারের ডাক দিল বিচারও কেউ আয় না। কিন্তু রিক্সাওয়ালা গরিবের ফুতে যদি এই অপরাধ করে, সবাই একযোগে হাজিরে দর যাইতিয়া। ঠিক না? যাইতে ধর, এই সময় যাইতে ধরে, আর এই সময় বয়টুকুই আয় না। কার বিরুদ্ধে মারতে? তাহলে আইন সবার জন্য সমান, ঠিক কিনা? এজন্যই তো মায়ের নবী, দয়ার নবী বলেছিলেন, সাহাবীদের এক জামাত বলেছিল, নবী গো, কে কইব রাসূলকে একজন মহিলা চুরির অপরাধে নবীর দরবারে হাজির, নবীর আদালতে হাজির, চুরির অপরাধে। ওই মহিলার বংশ ছিল নবীর বংশ। রাসূলকে দেয়া কয় মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব নবী গো, তার বিচারটা একটু হালকা করেন। হাতটা না কাইটা যদি আঙ্গুলটা কাটেন, তাহলে বিচারও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়। কথাটা নবীজির কাছে কইব কেডায়? সাহস কেউ করে না। কথাটা কোয়া দরকার, এটা মনে করেছে সবাই ঠিক, কিন্তু কইব গে কটায় কেউ নাই। আবু বকর সিদ্দিক কয় আমি নাই, ওমরে কয় আমি পারতাম না, উসমানে কয় আমি পারতাম না, আলী কয় আমি পারতাম না। আল্লাহু আকবার। নবীজির কাছে কথা কোয়ার মতো কেউ নাই। এবার সাহাবীরা কয়, তাহলে একটা ছোট বাচ্চা নিপাও দেখো, এই বাচ্চাটা এমন হওয়া দরকার যেই বাচ্চাটাকে রাসূল বড় মায়া করেন, রাসূল বড় আদর করেন, আর বাচ্চাটারে আমরা কথা শিখাইয়া দিব তুতা ফাকির মতো। গিয়া হে রাসূলের কাছে খালি কই দিব, রাসূলে যদি মায়ের শুরু করতে চাইন, আমরা গিয়া কইব, নবী গো, ছোট মানুষ বুঝে না। কথাটা বুঝছি? কে সে? নবীজির নাতি উসামা, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, ছোট বালক। উসামাকে তারা ডাক দেয় না, বলতেছে, উসামা, দাদার কাছে একটা কথা যায় বলতে পারবানি? কোন কথা? কয়েক যায় কইবা, দাদা গো, যেই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলাটার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ। যদি হাত কাটেন তাহলে কুরাইশ বংশের ইজ্জত নষ্ট হয়। ওগো নবীজি, আপনি যদি তার আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা তুমি দাদারে গিয়ে কইতে পারবাইনি? উসামা কয়, পারতাম না কেনে? আমি তো দাদার সাথে গোলাগুলি করি। দাদা নাতির খামুতে গোলাগুলি করা, ঠিক আছে? যদি দাদায় মারুন, আমরা তো হাসিয়ে ফিসে, দাদায় যদি তোমার উপরে খেপে দেন গিয়া, তখন তো আমরা দাঁড়ই আছি, বেশি দূরে না, লুকায় থাকবো আর কি। তোর দিকে তোমার দাদারে বুঝো না, ছোট মানুষ। উসামায় যায় কয়, দাদা। রসুলের গলায় গলায় গিয়ে গলা লাগায়, নাকে নাকে নাক লাগায়। আল্লাহ রসুল ঘটনা কি তা কোনো মতলব আছে মনে হয়? দেখবা, নাতি যদি দাদার সাথে বেশি ঘেঁষাঘেঁষি করে, তাইলে বুঝবা কোনো না কোনো একটা মতলব ছাড়া অত আগে ঘেঁষাঘেঁষি করে না। তো এই আল্লাহ রসুল এখন কোনো মতলব আছে না? দাদা একটা কথা কইতাম। কি কথা? দাদা গো, আপনার আদালতে যেই মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলা কিন্তু আপনার বংশের।
রসুল কিন্তু কি হয়েছে? নবীজি চেহারা তখনই লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন কি হয়েছে? দাদা, হাত কাটলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়, যদি একটু হালকা করেন আঙ্গুল কাটেন তাহলে আপনার বংশ রক্ষা হয়ে বিচারক হয়ে। আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে, যুবক নবীজি বসা থেকে গুসায় দাঁড়ায় গেছেন। আল্লাহ, চেহারাটা নবীজির লাল হয়ে গেছে, আল্লাহর নবী লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবস্থা বুঝে দৌড়ে আইছেন, দৌড়ে আইসা নবীর কাছে উসামাকে একটু সরাই নিছেন। আল্লাহ নবী বলেন, আমি উসামারে মারতাম না, তবে আমার বুঝ হয়ে গেছে এই কথাটা আমার উসামার না, এটা তোমরা আমার নাতিরে হিকাই দিছ। সুবহানাল্লাহ জোরে বলেন। ঐতিহ্যবাহী নূরে মদিনা যুব ফাউন্ডেশন সিংহগ্রাম লাখাইয়ের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস উস্তাদুল উলামা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, সহসভাপতিবৃন্দ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, মানুষের সাথে ইবলিসও আইছে। ইবলিসের কাম হলো মানুষকে জাহান্নামী বানানি। এটা আল্লাহর সাথে ওয়াদা দিয়েছে, চ্যালেঞ্জ করে আইছে যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামী, এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখবো। নাউজুবিল্লাহ জোরে বল। ইবলিসে কয় আমি ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে ষড়যন্ত্রে জাল বিছাইমু, তোমার বন্দাবান্দি যায় কোন পথে দেখতাম আমার জালে আটকাইব। আল্লাহ কুন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যে সকল বান্দারা মুখলেস, যারা আমি আল্লাহরে ডরাইয়া চলে, এরারে তুই কোনো ফসমও ছিঁড়তে পারবি না। ঠিক না? এজন্য ইবলিসের কাম হইল আমাদেরকে দিয়ে গুনাহ করানি, আর আল্লাহর কাম হইল না গুনাহ। ইবলিসের কাম গুনাহ করাইতো, আর আমরার কাম তওবা করতাম, আর আল্লাহর কাম গুনাহ মাফ করে দিতাম। এখন তো ইবলিসে যত ভারত গুনাহ করা দেখি, এই জন্য ইবলিসে একদিন কান্দে। নবীজি যাইন আর রসুলের দোকানে একটা মানুষ এবার কান্তাছে ফুফায়া ফুফায়া। রসুল এখন তুমি কেডাবা এবার কান্দ। নবীজি তো কেউ কান্দন দেখলে রসুলের চোখ দিয়ে পানি আইতো। রসুল দরদি নবী, কেউ দুঃখ পাইলে রসুল নিজেও দুঃখ পাইতা। নরম দিলেন নবী আসলাম আর আপনার নবী। রসুল এখন এবার কান্দ কেনে, কি হয়েছে তোমার সমস্যা কি? ইবলিসে পরিচয় না দিয়া হয় আপনি আপনার পথে যাইন গিয়া, এতে জিগায় লাভ নাই, আমার আরও দুঃখ বাড়বো, আমার খান্দন আরও বেশি আইব। রসুল এখন কনে দেখি আমি একটু উপকার নিয়ে করতাম পারি। না না, আমার উপকার আপনি করতেন না, এটা আমি জানি। আল্লাহ রসুল তুমি কে আগে কও সমস্যাটা কি, তাই একটু বুঝি। কোন বিগো আপনি আমার পরিচয় পাইলে আপনি আমার উপকার তো করতে হয় না, আমি যে খান দিয়ে আর আসবা। আল্লাহ রসুল তুমি কেডা কও? আমি মিস্টার ইবলিস। আল্লাহ রসুল তুমি ইবলিস, খান্দ কেনে? কয় খানতাম না দেখি থা 60 বছর 70 বছর লাগাইয়া একটারে গুনাগার বানাই, কি পরিমাণ সময় যে আমি হেরফিসে দেই। আমার সময়ের কি যার দাম। পিছে তাইক্যা বেনামাজি বানাইলাম, মদখুর বানাইলাম, গাঞ্জাখুর বানাইলাম, এটা জাহান্নামের লাইনও তুলছি খালি। এমনি কোন দিন কোন ওয়াজও গেছে, কোন হুজুরে কোন কথা শুনছে, অন্য ওই বইয়ে আল্লাহ ভুল তো করে লিছি, আল্লাহ মাফ করে দিল, আর করতাম না। আল্লাহ নি ফারুন সাথে সাথে আমার 60 বছরের সব গুনাহের মাফ করে দিলেন। আমি যে 60 বছর সময় দিলাম, এটার কি দাম দিলা আল্লাহ? এইগুলো আমি ইবলিসের কষ্ট, এটা কষ্ট লাগার কথা না। 60 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন 60 সেকেন্ডে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ এখন বান্দা গুনাহ যত বেশি হোক নিরাশ হইস না, নিরাশ হইস না। আমি আল্লাহ গুনাহ মাফ করার লাগে 2-3টা নাম রাখছি আমার, একটা না। একটা নাম গাফির, আরেকটা নাম গফুর, আরেকটা নাম গাফফার। ছোট ছোট গুনাহ গাফের নামের উসিলায় মাফ করে দিলে, মিডিয়াম সাইজের গুনাহ গফুর নামের উসিলায় মাফ করি। আর যখনই আমি আল্লাহ দেখি আমার বান্দার গুনাহ পাহাড় পরিমাণ, তখন গাফফার নামের উসিলায় মাফ করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র নবীজি ইবলিসের কাছ থেকে এই কথাটা শুনলেন, নবীজি তখন তো আনন্দ পাইছেন। আল্লাহ নবী খুশিতে বলেন, তাহলে তো এটা আমার উম্মতের জন্য বড় খুশখবর। আমার আল্লাহ যদি এইভাবে মাফ করে দেন, তাহলে তো এটা আমার খুশির বিষয়। ইবলিসে কয়, আমি তো আগেই খুশি। কিন্তু নবী গো, আমিও সিস্টেম পাল্টাইছি। এখন তো আপনার উম্মতকে আমি গুনাহ করাবো, গুনাহ মনে করাইয়া নয়, গুনাহ করাইমু তারে নেকি মনে করাইয়া, যাতে করে সে কোনোদিন তওবা করার চিন্তা না করতে পারে। সে মনে করব সে তো গুনাহ করছে না, সে নেক কাম করছে। যেমনভাবে তারে মারিফতের সাগরে ডুব দেওয়াইয়া শিরিকের গান গাওয়ায়া গাওয়ায়া তারে মুশরিক বানাইব, কিন্তু সে মনে করব বহুত বড় আল্লাহওয়ালা। আসেনি না নাই? কই হুজুররা আছে শরীয়ত লিয়া, আমরা আছি মারিফত লিয়া। নমাজের কথা কোরআন কোন জায়গাতে আছে? নজুবিল্লাহ হয় না বাটপাড়া বলতে? হ্যাঁ, নমাজের কথা পাইবি কই? নমাজ তো উর্দু শব্দ, আর নমাজের আরবি হইল সালাত। তো বাংলা, উর্দু আর বাংলা তুমি কোরআন শরীফ পাইবাই। কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? হুজুর এখন হুজুররা যে অত নমাজ করে, নমাজ কই? কোরআনের দিন নমাজ নাই। নমাজ তো বাংলা, বাংলায় কই নমাজ, উর্দুতে কয় নমাজ, আরবিতে কয় সালাত। সালাত খুঁজছে দেখো, কোরআন ফাও কি ফাও না। আকিমুস সালাহ, কত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন, ৭২ থেকে ৮০ বার আল্লাহ নামাজের কথাই খালি কইছেন। এজন্য ইবলিস কয়, নবী গো, আপনি এত আনন্দ হওয়ার কোনো দরকার নাই। আমি আপনার উম্মতকে এমনভাবে গুনাহ করাবো, যেই গুনাহ করার পর সে তওবা করার চিন্তাই করবে না। সে মনে করবে বড় নেক কাম করছে, সে মনে করবে সে বড় ভালো কাম করছে। মাজারে গিয়ে সে মান্নত করব, মাজারে গিয়ে সে সন্তান চাইব, মাজারওয়ালার কাছে গিয়ে ধন দৌলত চাইব। বলুন তো, মাজারওয়ালা ধন দৌলত দেওয়ার মালিক না আল্লাহ? সন্তান দেওয়ার মালিক দরগা না আল্লাহ? কিন্তু আমি তারে যখন মারিফতের সাগরে ডুব দেওয়ায়া, মারিফতের গান গাওয়ায়া গাওয়ায়া তারে দরগায় নিয়ে যাব, ওখানে গিয়ে সন্তান চাইবো, সে যে গুনাহ করে ভাবতো না, সে মনে করছে আল্লাহওয়ালার দরবার হইয়া সেও আল্লাহর ওলি হয়ে গেছে। একজন মানুষ তো তওবা করার চিন্তা তখনই করবে যখন মনে করবে আমি গুনাহ করছি। যদি মনে করে আমি গুনাহ করছি না, তাহলে তো তওবা করার চিন্তাও আসবে না। এজন্যই শিরকের সাগরে যারা ডুবতো, বিদাতের ভিতরে যারা ডুবন্ত, এদের কপালে তওবা নসিব হয় না। কারণ বিদাতিরা জানে না এরা যে বিদাত করে, বিদাতিরা জানে না এরা যে গুনাহ করে, বিদাতকে এরা নেকি মনে কইরা করে, যার কারণে কপালে তওবা নসিব হয় না। ঠিক না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ালু মালিক। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা একটু খেয়াল করে শোনো, তোমরা যেই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ গুনাহ জমিনের ভিতরে হয় রে, জানো নি এই জমিন কিন্তু আমার কাছে আবদার করে, বারবার কিন্তু নালিশ করে, মালিক অনুমতি দাও, নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোর সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোর সুদখোরের এই বাড়ির বোঝা আমি জমিন আর কতকাল নিব। সুবহানাল্লাহ। জমিনে কই মালিক
ওই যে সুদকুর তিনতলা বাড়ি বানাইলো, এই তিনতলা বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল আমি নিব গো আল্লাহ। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে জমিনে কয় আল্লাহ অনুমতি দাও, এই বাড়িটা আমি ধসায় দেই, এই নাফরমানকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ তুমি অনুমতি দাও, এই নাফরমানকে আমি জমিন গিলে ফেলি, যেখানে দাঁড়া আছে ওখানে ওরে গিলে ফেলি, এখানেই তারে কবর দিয়ে ফেলি। ও মালিক, নামাজটা না পইরা নাফরমান কেমনে জমিনে হাঁটে, ওর পায়ের আওয়াজ আমি আর কতকাল শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল আমি ধৈর্য ধরব? আল্লাহ পাক বলে এর সিংহ গ্রামের মানুষ, এই সিংহ গ্রামের যুবক, এই জমিনটাও কিন্তু সকালবেলা আল্লাহর কাছে দরখাস্ত করে, একদিন না, আল্লাহ কয় প্রতিদিন। আল্লাহু আকবার। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। ও মালিক, অনুমতি দিবানি, ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি। মাত্র 5.9 পয়েন্টের ভূমিকম্প শুক্রবারে গেল, বাংলাদেশ কাঁপুনি দিয়া গেল। বাবা সন্তান রেখে দৌড় দিয়া চলে গেল, মা সন্তান রেখে চলে গেল, সন্তানের কথা ভুলে যায়। মাত্র 5.9 পয়েন্টের ভূমিকম্পে যদি এমন হয়, আল্লাহ পাক বলে এরকম 5 আর 6 নয়, 7 আর 8 নয়, 10 আর 20 নয়, 100% ভূমিকম্প জমিন দিতে চায় তোমাদের গুনার কারণে, তোমাদের গুনার কারণে, তোমাদের নাফরমানির কারণে, তোমাদের এই অশ্লীলতা বেহায়াপনার কারণে, তোমাদের অশ্লীলতা বেহায়াপনার কারণে। আইতেছে তো 31শে ডিসেম্বর, 31st নাইট ডে, গান বাজনা দিন আইতেছে না নি? আজকে কত তারিখ? 29, 30, এরপরে 31 তারিখ রায়, 31st নাইট ডে, নাসানাসির দিন, নাসানাসির রায়। এটি হলো ইংরেজি প্রথম বর্ষ যে শুরু হইব, ঢাকা শহর দেখবা সারা রাত কিরম মদ গাঞ্জার নাসানাসি শুরু হয়। আল্লাহ বলে এই বেহায়াপনা দীক্ষা জমিন প্রতিটা দিন আমার কাছে শুধু আবদার করে, আল্লাহ আর কত কাল এই গুনাহ দেখব? বলেন জমিন কার কথা শুনে? জোরে কোন কার কথা? কারুনরে জমিনে খাইছে না? খাইছেনি? মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এক মহিলা দাঁড় করাই দিল, টেকা খাওয়াই আনছে মহিলারে। মুসা নবী উম্মতের সামনে লিয়ে বইছেন, বয়ান করতা, ওয়াজ করতা, হাজার হাজার উম্মত। কারুন মাঝখানে দাঁড়ায় কয়, এমনও স্বাস্থ্য ভাই মুসা নবীর কারুন। কারণ কিন্তু তো খারাপ আসিল না, ভালোই আসিল। মুসা নবীর বই নবিয়া দিছে কারণের কাছে। এই কারণ কিন্তু তাওরাত কিতাবের হাফেজ আছে, কিন্তু একটা লোভে বইরা নষ্ট হয়েছে। আল্লাহ মুসা নবীর কইসলা, মুসা তাওরাতের বাইন্ডিং করো। আল্লাহ কইন, মুসা নবী কইন আল্লাহ কি দিয়া? আল্লাহ বলেন স্বর্ণ দিয়া। তো মুসা নবী বলতেছেন, আল্লাহ 1000 খণ্ডের তাওরাত, এত স্বর্ণ ফাইমু কই? আল্লাহ এখন স্বর্ণের ব্যবস্থা আমি করতেছি, জান্নাত থেকে একটা পাথর দিতেছি, যেই পাথরের নাম কিমিয়া, যেটাকে বাংলায় বলে পরশ পাথর। নাম শুনছেন না নি? পরশ পাথর নাম শুনছেন না নি? আরবিতে বলে কিমিয়া। আল্লাহ বলে এই পাথরটা আমি তোমারে দিতেছি, এই পাথরটা তুমি যেখানে লাগাইবা এখানে স্বর্ণ হয়ে যাবে। অতএব স্বর্ণের কোনো অভাব নাই। জান্নাতি পাথর মুসা নবী পাইছেন। এবার মুসা নবী চিন্তা করতেছেন, স্বর্ণের তো ব্যবস্থা হইল, বড় বড় মাটির সাক্কাত লাগাইলেই স্বর্ণ হয়ে যায়, পাহাড়ও লাগাইন, পাহাড় স্বর্ণ হয়ে যায়। স্বর্ণের তো অভাব নেই, কিন্তু কাম করতে হইলে তো স্বর্ণকার লাগবে। ওই কারণ স্বর্ণকার আসিল, কারণের স্বর্ণের কাম জানতো। তো মুসা নবী কারণে কইছেন, কারণ তাওরাত কিতাবের বাইন্ডিং করা লাগবো, আল্লাহ এখন সোনা দিয়া। কারণে কয়, ভাই কত সোনা পাইমু কই? বলে আল্লাহ একটা পাথর দিচ্ছেন, জান্নাতি পাথর, এটা যেখানে লাগাইবা এখানে সোনা হয়ে যায়, সোনার কোনো অভাব নাই, কাম করো তুমি। কারণ কয় দেখি পাথরটা। মুসা নবী দিয়েছেন সরল মনে, হেরাতো পাথর, ডাকাইতে নি ভারে পাথর লুকাইলি তো।
হ্যাঁ বান্ডিং টেন্ডিং সব কিছু কইরা মুসানবী যখন সাইন ও ভাতটা দেলা ইন্না আলিল্লাহ ভাই কেমনে যে কই ভাত তারাই লিছি লুপ করছে কি করছে মুসানবী কইন কারণ আগুন লইয়া খেলিস না এটা জান্নাতি ভাত সব জায়গায় লুপ করন নাই দিয়ালা কয় ভাই হাসা কথা ভাই সত্যি কইতেছি ভাই আমি আড়াই লিছি পাত্তর তো ভাই না মুসানবী আল্লাহ এখন আল্লাহ ডাকাইতে তো লুপ করে লিছে আল্লাহ এখন আমিও জানি এই পাত্তর জেহের কাছো তুমিও জানো পাত্তর জেহের কাছো লুপ যে করছে এটাও জানি কিতা করবায় লুপ যখন করছে করে লিছে দেখো কিতা করে কই পর্যন্ত আজ্ঞায় দেখো এই কারণে এই পাত্তর লইয়া হে পাহাড় পর্বত যা আছে সব সোনা বানানি শুরু করছে আর বিভিন্ন দেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করছে ওই কারণ ধনী হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যায় কারণ মুসানবী কোন কিতারে এত সম্পদ করতে গায় এত স্বর্ণের ব্যবসা দেশ বিদেশের লগে এখনো বালা আছে পাত্তরটা দিয়ালা কয় ভাই না ভাই পাত্তর আমার কাছে নাই এরপরে আল্লাহ এখন মুসা এর কাছে গিয়ে জাকাত চাও এ যা করছে তো করছোই তুমিও জানো আমিও জানি কেমনে দিয়ে অত বড় ধনী হয়েছে এটাও জানি এর কাছে গিয়ে জাকাত চাও দেখো জাকাত দিত মুসানবী এখন জাকাত দিতে আল্লাহ কইছে যে যত বেশি ধনী হয় 2 নম্বরই ডাকাতি বাটফারি করে এর তত বেশি কিপটা হয় এর দিল তত ছোট হয় ঠিক না নি এখন কারণে কয় আমি আবার আল্লাহকে দিতাম কিনা আমার সম্পদ আল্লাহ আবার বাকছেন কিনা মুসানবী ওখানে এটা আল্লাহ কইছেন দিবেনি হি দেখো কয় ভাই আমার বুঝবার টাইম দেও আল্লাহ কি তো গরিব না তা তফসিরি কিতাবে আছে কারণে এইভাবে হাতের মধ্যে যদি ফানি লইতো আঙ্গুলের ফাঁক দিয়ে ফানি ভরতো না রাত থেকে আঙ্গুলের ফাঁক দিয়ে ফানি ভরতো না এত কিপটা আছে এজন্য এ দেয় না মুসানবী যতক্ষণ দেয় না বারবার সাইন দেয় না কারণে খৈরি আমার তো যে বাদ ধরছে জুকের মতো না দিলেও পারতাম না তো বাইরে আগে একখান খাম করি মানুষের কাছে শুরু করি মেসাবে যখন অতই খালি সুদের ওয়াজ করুন তো মেসাবরে খারো লাগাই আটা লাগাই তো এরকম কইয়া আমাদেরও তো এরকম সমাজ আছে না ওলামায়ে কেরাম সরকারের বিপক্ষে কথা কয় সরকারের বিপদ ভালাইবার লাগি না ওলামায়ে কেরাম বিরোধী দলের বিপক্ষে কথা কয় বিপদ ভালাইবার লাগি না ওলামায়ে কেরাম যার বিপক্ষে কথা কয় তারে সতর্ক করে তারে বিপদ থেকে বাঁচায় আর ইটারে আমগো দেশের সরকারে আর বিরোধী দলের সবে উল্টা বুঝা মেসাবরিনে জেলো হারাইন মেসাবরিনে হোটেলও ধরা খাওয়াইন মিশা কথা কইয়া ইবাই হিবাই কইয়া তারা এরকমভাবে কয় আগে হুজুরে তো মানুষের মহব্বত করে তো মানুষের কাছে তিনি কালার করো মানুষের কাছে কও যে তার স্বভাব বালা না এরার চরিত্র বালা না তাইলে মানুষের আর কথা শুনতো না এই চিন্তা মাথাত এটা নতুন না এটা বহু আগ থেকে ইয়াহুদ নাসারাদের ষড়যন্ত্র সাধারণ মানুষ থেকে উলামায়ে কেরামকে দূরে সরাইতে হইলে ফিটাইয়া হরানি যেত না আলেমদের বিরুদ্ধে বদনাম করে হইতো না আমরা চিল্লাইলে হইতো না কোনো একটা কলঙ্কিত ঘটনা ঘটাইয়া দাও গটাইলে পরে দেখবে মানুষ মুখ ফিরাই নেব এই জন্য কারণে এক বেটিরে সাজাইছে টেকা দেয়া হয় আজকে নবী ওয়াজ করব টেহা তোর কত লাগে ক তুই দাঁড়াইয়া খালি কইবে মুসা আমার সাথে জিনা করছে নাউজুবিল্লাহ আসতে নি আমার ভাইরা বন্ধুরা যুবক পয়গম্বর মুসা তিনি দাঁড়ালেন মাত্র তিনি বয়ান শুরু করবেন এমনি কারণ দাঁড়ায় কয় নবী গো ওয়াজ আপনি পরে করেন আগে একটা কথা কোন আগে একটা মাসালা দেন মাসালা নবী বলতেছেন কি মাসালা তুমি কও কারণে কয় কেউ যদি জিনা করে এর শাস্তি কি মুসা নবীর শরীয়তে ছিল তারে হত্যা করে ফেলা রজম দিয়ে তারে হত্যা করে ফেলা আর আমাদের শরীয়তে হলো উম্মতে মুহাম্মদের শরীয়তে হলো বিবাহিত যদি হয় তারে হত্যা করো অবিবাহিত হইলে তারে দুর্রা মারো মুসা নবী কয় তারে হত্যা করে ফেলা কারণ তখন বলতেছে নবী গো এই ফতোয়া খালি আমরা লাগিও না আপনার লাগিও মুসা পয়গম্বর গরম
ডাক দিয়া বলতেছেন, কারণ তোর হুশ আসেনি? কিতা খোঁজ তোর হুশ আসেনি? কারণে কয়, আমি বুঝে বাজি বলতেছি, আগে কন এই ফতোয়া খালি আমরার লাগি না আপনার লাগিও? মুসা নবী বলে, ফতোয়া সবার জন্য, কারো জন্য খাস নয়, কারো জন্য একরকম, অন্য জনের জন্য আরেক রকম নয়, সবার জন্যই আইন সমান। ঠিক কিনা জোরে কও? জনগণের জন্য যেই আইন, চেয়ারম্যানের জন্য সেই আইন, জনগণের জন্য যেই আইন, মন্ত্রীর জন্য সেই আইন। রিক্সাওয়ালার ফুতে চুরি করলে যেই শাস্তি, চেয়ারম্যানের ফুতে চুরি করলেও সেই শাস্তি। কিন্তু আমাদের সমাজে মুখ চিহ্নে বিচার আসেনি না নাই? চেয়ারম্যানের ফুলায় যদি দোষ করে, একই দোষ কয় শূন্য না শোনার বান্ধরে চইলা যায়, বিচারের ডাক দিল বিচারও কেউ আয় না। কিন্তু রিক্সাওয়ালা গরিবের ফুতে যদি এই অপরাধ করে, সবাই একযোগে হাজির এখন দর যাইত্যা। ঠিক না? কয় যাইত্যা দর, এই সময় যাইত্যা ধরে, আর এই সময় বয়টুকুই আয় না। কার বিরুদ্ধে মারতে? তাহলে আইন সবার জন্য সমান, ঠিক কিনা? এজন্যই তো মায়ের নবী, দয়ার নবী বলেছিলেন, সাহাবীদের এক জামাত বলেছিল, নবী গো, কে কইব রাসূলকে একজন মহিলা চুরির অপরাধে নবীর দরবারে হাজির, নবীর আদালতে হাজির, চুরির অপরাধে। ওই মহিলার বংশ ছিল নবীর বংশ। রাসূলকে দেয়া কয়, মহিলার বংশ হলো কুরাইশ বংশ, অতএব নবী গো তার বিচারটা একটু হালকা করেন। হাতটা না কাইটা যদি আঙ্গুলটা কাটেন, তাহলে বিচারও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জতও রক্ষা হয়। কথাটা নবীজির কাছে কইব কেডায়? সাহস কেউ করে না। কথাটা কওয়া দরকার, এটা মনে করেছে সবাই ঠিক, কিন্তু কইব গে কটায় কেউ নাই। আবু বকর সিদ্দিক কয় আমি নাই, ওমর কয় আমি পারতাম না, উসমান কয় আমি পারতাম না, আলী কয় আমিও পারতাম না। আল্লাহু আকবার। নবীজির কাছে কথা কোয়ার মতো কেউ নাই। এবার সাহাবীরা কয়, তাহলে একটা ছোট বাচ্চা নি পাও, দেখো এই বাচ্চাটা এমন হওয়া দরকার যেই বাচ্চাটাকে রাসূল বড় মায়া করেন, রাসূল বড় আদর করেন, আর বাচ্চাটারে আমরা কথা শিখাইয়া দিব তুতা ফাকির মতো। গিয়া হে রাসূলের কাছে খালি কই দিব, রাসূলে যদি মার শুরু করতে চাইন, আমরা গিয়া কইব নবী গো ছোট মানুষ বুঝে না। কথাটা বুঝছি? কে সে? নবীজির নাতি উসামা, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, ছোট বালক। উসামাকে তারা ডাক দেয় না, বলতেছে, উসামা দাদার কাছে একটা কথা যায় বলতে পারবানি? কোন কথা? কয়েক যায় কইবা দাদা গো, যেই মহিলা আপনার আদালতে চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলাটার বংশ কিন্তু আপনার বংশ, কুরাইশ বংশ। যদি হাত কাটেন তাহলে কুরাইশ বংশের ইজ্জত নষ্ট হয়। ওগো নবীজি, আপনি যদি তার আঙ্গুলটা কেটে দেন তাহলে বিচারও হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। এই কথাটা তুমি দাদারে গিয়ে কইতে পারবাইনি? উসামা কয়, পারতাম না কেনে? আমি তো দাদার সাথে গোলাগুলি করি। দাদা নাতির খামুতে গোলাগুলি করা, যদি দাদায় মারুন, আমরা তো হাসিয়ে ফিসে। দাদায় যদি তোমার উপরে খেপে দেন গিয়া, তখন তো আমরা দাঁড়ই আছি, বেশি দূরে না, লুকায় থাকবো আর কি। তোর দিকে তোমার দাদারে বুঝো না, ছোট মানুষ। ও সামায় যায় কয়, দাদা রসুলের গলায় গলায় গিয়ে গলা লাগায়, নাকে নাকে নাক লাগায়। আল্লাহ রসুল ঘটনা কি তাহা কোনো মতলব আছে মনে? দেখবা নাতি যদি দাদার সাথে বেশি ঘেঁষাঘেঁষি করে, তাইলে বুঝবা কোনো না কোনো একটা মতলব ছাড়া অত আগে ঘেঁষাঘেঁষি করে না। তো এই আল্লাহ রসুল এখন কোনো মতলব আছে না? দাদা একটা কথা কইতাম। কি কথা? দাদা গো, আপনার আদালতে যেই মহিলা চুরির অপরাধে ধরা পড়ল, এই মহিলা কিন্তু আপনার বংশের। রসুল কিন্তু কি হয়েছে? নবীজি চেহারা তখনই লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন কি হয়েছে? দাদা
হাত কাটলে আপনার বংশের ইজ্জত নষ্ট হয়। যদি একটু হালকা করেন, আঙ্গুল কাটেন, তাহলে আপনার বংশ রক্ষা হয়, বিচারক হয়ে। আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে, যুবক, নবীজি বসা থেকে গুসায় দাঁড়ায় গেছেন। আল্লাহ, চেহারাটা নবীজির লাল হয়ে গেছে, আল্লাহর নবী লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অবস্থা বুঝে দৌড়ে আইছেন। দৌড়ে আইসা নবীর কাছে উসামাকে একটু সরাই নিছেন। আল্লাহ নবী বলেন, আমি উসামারে মারতাম না, তবে আমার বুঝ হয়ে গেছে এই কথাটা আমার উসামার না, এটা তোমরা আমার নাতিরে হিকাই দিছ। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহর নবী, রহমতের নবী, মিম্বরে বৈশা বলতেছেন, সাহাবীরা শোনো, আজ ওই মহিলা শুধু না রে, আমার বংশের নারী শুধু না, আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধে আমার আদালতে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে অপরাধীর আর কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধী সে কার ফোলা, অপরাধী সে কার বাই, অপরাধী সে কার বাতিজা, অপরাধী কার হালা, অপরাধী কার কিথা, এটা নবীর আদালতে বিবেচ্য বিষয় নয়। রাসূল বলেন, ইসলামী আদালতে অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। চোরের পরিচয় শুধু একটাই, সে চোর। ডাকাতের পরিচয় শুধু একটাই, সে ডাকাত। সন্ত্রাসীর পরিচয় শুধু একটাই, সে সন্ত্রাসী। দুর্নীতিবাদের পরিচয় শুধু একটাই, সে দুর্নীতিবাদ। খুনির একটাই পরিচয়, সে খুনি। জিনাকুরের পরিচয় একটাই, সে জিনাকুর। ঠিক কিনা? এটাই হবে ইসলামী আদালতের মূলনীতি। যদি বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা পায়, ইসলামী সরকার প্রতিষ্ঠা পায়, তাহলে এই আইনেই দেশ চলবে। আওয়াজ দেয়া বলো, ঠিক কিনা? চেয়ারম্যানের ফুলাকে, মন্ত্রীর ফুলাকে এটা দেখা হয় না রে যুবক। অপরাধীর পরিচয় শুধু হবে একটাই, সে অপরাধী। ভাইরা, বন্ধুরা আমার, নবী, দয়ার নবী, তিনি শিখায় গেলেন, এটা ইসলামী আদালত। এমনকি ধর্মের পরিচয় নবী দেখতেন না। ধর্মের পরিচয় বিচারের ক্ষেত্রে দেখা হয় না। ইসলামী আদালতে কে মুসলমান আর কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটাও পরিচয় নয়, এটাও পরিচয় দেখা হয় না। অপরাধী যেই হোক, তার কোনো ধর্মের পরিচয় নাই, সে অপরাধী। ঠিক কিনা? আল্লাহ নবী মুসলমানের বিরুদ্ধে অনেক সময় রায় দিছেন। ইহুদিরা রসুলের কাছে বিচার নিয়ে আইছে, আল্লাহ রসুল শুনছেন, শূন্য রায় দিছেন, ইহুদির পক্ষে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য ইহুদিরা তাদের নেতার কাছে মামলা নিয়ে যাইত না, তাদের বিষয়ের মামলাও মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে হাজির হইত। তারা কাব ইবনে আশরাফের কাছে যাইত না। ইহুদি লিডার কাব ইবনে আশরাফ, তার কাছে বিচার নিয়ে যাইত না, বিচার নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে আইত। ওরা জানতো আমরা ইহুদি হলো আর মুহাম্মদ মুসলমান হলো, বিচার মুহাম্মদ ন্যায় বিচার করেন, ইনসাফের বিচার করেন। এই বাংলাদেশে ইনসাফ কায়েম করার জন্যই উসমান হাদি শহীদ হয়েছে। চায় না দুশ্মনেরা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠাপক। দুশ্মনরা চায় না, ইহুদিরা চায় না, রামেরা বামেরা চায় না বাংলাদেশে একটা ইনসাফি শাসন প্রতিষ্ঠাপক। এটা রাম বাম চায় না, যার কারণে উসমান হাদিকে শহীদ করা হয়েছে। এজন্য আমরা বলি, মনে রাখবা যুবক, তোমাকে পথ দেখায় গেছে শহীদ উসমান হাদি। কোন পথে চললে পড়ে মরেও অমর হওয়া যায়, কোন পথে হাঁটলে পড়ে, কোন আদর্শ নিয়ে চললে পড়ে মরেও মানুষের দিলে জায়গা করে নেওয়া যায়। আজ হাজারো কোটি মানুষ উসমান হাদির জন্য কান্দে দোয়া করে। এজন্য আমার ভাইরা, যুবক, আমরা বলি না যে সব মাদ্রাসা ইয়া ফিরে মুফতি সাহেব হয়ে যাও। সব মুফতি সাহেব হইলে ডাক্তার হইতো কেটা? আমরা অসুস্থ হইলে চিকিৎসা করবো কেটা? মুফতি সাহেব পারবো? হাফিজ সাহেব পারবো? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, পাইলট হও, উকিল হও, ব্যারিস্টার হও, অসুবিধা নেই, ওয়েলকাম। তবে উসমান হাদির মতো দিলের ভিতরে আল্লাহরে বসাও। দিলের ভিতরে কারে রাখো? আল্লাহকে রাখো। কোন শক্তির সামনে মাথা নত করবা না। মাথা নত করবো শুধু কার সামনে? আল্লাহর সামনে। এই চেতনা নিয়ে তুমি কলেজে পড়ো, এই চেতনা নিয়ে তুমি ভার্সিটিতে যাও, এই চেতনা নিয়ে তুমি ব্যারিস্টার হও, এই চেতনা নিয়ে তুমি ডাক্তার হও।
তুমি কোরআনের সৈনিক হবে। তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। প্রশংসা করবো কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दा, आती नहीं कुछ काम हाक़िल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तो रेह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। আবারও বলো আল্লাহু আকবার। এইদিকে মূসা আলাইহিস সালাম বলতেছি, এ কারুন মুখ সামলায় কথা কো। কারুনে কয় না বিচার সবার জন্য সমান কিনা কও। মূসা নবী কই বিচার সবার জন্য সমান, ফতোয়া সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। কই যদি এমনই হয় তাহলে মহিলা কি কয় শোনো। এমনি মহিলা দাঁড়ায় গেছে। মহিলা দাঁড়ায় যেই মাত্র মূসা নবীর বিরুদ্ধে বলবে, এমনি আল্লাহ পাক ওই মহিলার জবান আল্লাহ ঘুরায় দিছে। জবান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলো না কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দেখে আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ খুলে দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে। সাথে সাথে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন। নবীর অপমান করবে আর আল্লাহ চুপচাপ বসে থাকবে হয় না। নবী আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে বেইজ্জত করবে আর আল্লাহ সায়া সায়া দেখবে, এটা বন্ধুত্ব হতেই পারে না, ঠিক না? এজন্য আল্লাহ পাক ধরে ফেলছেন। ওই মহিলা বলতে চায় আর কথা ঘুরে গেল। মহিলাকে মানুষেরা শুনো, কারণে আমারে টেকা খাওয়াইয়া আনছে, মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতাম। যেই মাত্র হাসা কথা কইছে কারণে দিছে দৌড়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা নবী ডাক দিয়া কয়, মালিক ডাকাইতে করছে কি গো আল্লাহ? যদি আজকে তুমি আমার পক্ষে না থাকতা তাহলে তো আজকে আমার উপায় ছিল না। কারণ একটা মহিলা যদি কয় হুজুরে আমার লগে এটা করছে, তাহলে আর সাক্ষী লাগে না। মানুষজন সাক্ষীর কথা চিন্তাও করে না। বিপদ আর বিপদ। ও মালিক তুমি আজকে আমার পক্ষে ছিলাই বিদায় আজকে আমার ইজ্জত রক্ষা সেজদায় পরে কান্দেন আর বলতেছে, মালিক ডাকাইত তো জায়গা, আল্লাহর শাস্তিটা তুমি দিবাই নাকি আমি দিতাম? মূসা নবী নরম না গরম? খালি গরম না বেশি গরম? আল্লাহ বলতেছে, মূসা তুমি ওই দেও, শাস্তিটা তুমি ওই দেও, তবে আমি আল্লাহ তোমারে সাহায্য করব। বলা মাত্রই মূসা নবী কয়, জমিন ইয়া আরদ খুজি কারুন, হে জমিন তুই কারুনরে ধর। আল্লাহ পাক ইশারা দিয়ে দিছে, জমিন আমার মূসার কথা শুন। সাথে সাথে জমিন কারুনরে কামড় দিয়া ধরছে। মানুষে কারুনকে ধরতে হয় না, মজলিস থেকে দৌড় দিছে, মানুষ ধরতে হয় না, জমিন তার কামড় দিয়া ধরছে। এখন তো কারুন আর যাইতে পারে না দেখে জমিনে আটকে ফেলছে। এবার কারুন কয়, আমি তো মনে হয় ধরা খেয়ে গেছি। কারুন ডাক দেয়া কয়, নবী কয় আমি ভুল করেছি, মাফ করে দেন। মূসা নবী কয়, জমিন ওরে ভালো করে ধর। এমনি জমিনে নিচের দিকে খাওয়া শুরু করছে।
হাঁটু পর্যন্ত দেবে যায়, কারণে বসতেছে কি হইতেছে, ডাক দেয়া কই ভাইয়া, শাস্তুল ভাই তো, ভাইয়া মাফ করে দাও, ভুল করেছি। মুসা নবী কই জমিনের ভালো করে ধর, কোমর পর্যন্ত মাটিতে দাপছে, কারণে কই ভাইয়া একটু মাফ করো। তখনও মুসা নবী কয় জমিন ওরে ভালো করে ধরো, বুক পর্যন্ত দেবে গেল। বুক পর্যন্ত দাবার পর যখন কারণ দেখতেছে মুসা নবী ওরে বিন্দু পরিমাণও মাপ দিবেন না, না না ওরে মাপ দিতেছেন না, বিন্দু পরিমাণও রহম করেন না, তখনই ডাকাইতে কয় বুঝছি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সব সম্পদের মালিক তুমি ওইটাই। অত বড় ডাকাই চিন্তা করছে, মরবার সময়ও ইত্রামি যায় না, মরবার সময় কয় আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের মালিক তুমি ওইটাই। মুসা নবী আল্লাহ ডাকাতি কয় কি আমি নাকি ওর সম্পদের প্রতি লোভ করেছি গো আল্লাহ, চোখের সামনে ওর সম্পদও তুমি মাটিতে দাবাও। তখনই আল্লাহ পাকের আদেশে ওর যত সম্পদ ছিল চোখের সামনে মাটিতে দাবতেছে। এবার কারণ নিজে দেখতেছে, সে নিজেও যায়, তার 10 তলা 5 তলা বিল্ডিংগুলা স্বর্ণ বোঝাই করে সেই খামারগুলি ঘরগুলি এগুলো তার সাথে মাটির নিচে দাবতেছে, গোডাউনগুলি মাটির নিচে দাবতেছে। এবার কারণে বুঝছে আমি একা না, খালি যেটা কামাইছিলাম ডাকাতি করে ইতেও দি যায়, সব নিচের দিকে যায়, আজও যায়, তখনও যায়, মাটির নিচে কিয়ামতের আগ পর্যন্ত, কারণ তার সম্পদ নিয়ে শুধু যাইতেই আছে। এরপরে আল্লাহ এখন মুসা অতবার মাফ চাইল, মাফ করলাই না, কিন্তু আমি আল্লাহর কাছে যদি কারণে একবার মাফ চাইতো আমি তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মুসা নবী তখনই সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয় মালিক এতবার মাপ চাইলো আমি মাফ করলাম না, আর তুমি বলতেছো একবার তোমার কাছে মাপ চাইলে তুমি মাফ করে দিতা, এজন্যই তো মালিক তুমি রহমান আর আমি তোমার গোলাম, আমি গোলাম আর তুমি রহমান। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, ভাইরা বন্ধুরা, ও যুবক, মুসা আলাইহিস সালাম এই যে জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ অনুমতি দিবানি নাফরমানকে আমি জমিন ধরে ফেলি, আল্লাহ এই বেনামাজি আর কতদিন এই রাস্তা দিয়ে আটতো, তুমি যদি অনুমতি দাও ওই কারণে মতো আমি ধরে ফেলি। আল্লাহ কয় রাখ, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ কয় রাখ, থাম, মানুষ তুই বানাইছো, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জমিন দেখো মানুষ তুই বানাইছো না আমি আল্লাহ বানাইছি, মানুষের ধ্বংস হলে তো আমি আল্লাহর মায়া লাগবে, তোর তো লাগবে না, তুই তো মানুষ বানাস নাই, বানাইছি তো আমি আল্লাহ। আবদালু ইবনে আদম ফি কারি, আল্লাহ পাক রব্বুল আলামিন করে জমিন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, আমি আল্লাহ সবই দেখতেছি, এরপর আমি কেন ধরি না জানোনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে
বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আমি আমার হাত ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই, জান্নাত বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই, শুধুমাত্র কইছি কোন, সাথে সাথে জান্নাত হয়ে গেছে। আমি আল্লাহ শুধু আদেশ করি, সাথে সাথে হয়ে যায়। কিন্তু মানুষ আদেশ করলেও মানুষ হইতো। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, আল্লাহ যদি কইতো আব্দুল করিম হও, সাথে সাথে হয়ে যাইত। আল্লাহ যদি কইতো নাসিরউদ্দিন হও, হয়ে যাইত। কিন্তু আল্লাহ কয় না না, এই মানুষ আমি আল্লাহর কাছে এত মায়ার, আদেশ দেই নাই শুধু না, আমি নিজের হাতটা লাগাইছি। এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না, এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। এজন্যই তো নূহ নবী যখন কইছে মালিক রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো, কাউকে রাখার দরকার নাই। ৯৫০ বছর দাওয়াতের কাম কইরা মাত্র ৮০ জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর হবে না। আল্লাহ ওদেরকে তুমি শেষ করে ফেলো। আল্লাহ পাক তখনই বলতেছে নূহ, মানুষ মেরে ফেলবে, অসুবিধা নাই, তবে তোমারে এর আগে আমি কই মাটি দিয়ে কিছু পাতিল বানাও। নূহ নবী মাটি দিয়ে কিছু পাতিল বানাইতেছেন। আল্লাহ কয় যত তোমার মনের মাধুরী দিয়ে আছে তুমি বানাও, যত নকশা তোমার মাথায় আছে তুমি দাও, দিয়া তুমি বানাইতে থাকো। নকশা দিয়ে দিয়ে তিনি বানান। এরপরে আল্লাহ পাক কয় এখন একটা লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে সবগুলি বাইরে ভাঙ্গে ফেলো। নূহ নবী কয় মালিক বানাইতে কইছো কেনে, আবার ভাঙতে কও কেনে? বানাইতে গিয়া তো আমার বড় মায়া লাগছে, এক একটারে এক এক রকম করে বানাইছি। আল্লাহ পাক কইল নূহ পাতিল বানাইছো, হাত দিছনি কয় না, ফাও দিছনি কয় না, চোখ দিছনি কয় না, জবান দিছনি কয় না না। আল্লাহ কই যেই পাতিলের মুখ নাই, হাত নাই, পাও নাই, জবান নাই, এই পাতিলটা ভাঙতে যদি তোমার মায়া লাগে, হাতে বানানোর কারণে এই মানুষে আমি আল্লাহ শুধু হাতে বানাইছি তা না, হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, চোখ দিয়েছি। ওই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না, এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না। ভাইরা বন্ধুরা, জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা আমি কবুল করে ফেলছি, জাহাজ তুমি বানাও। আর বইল যেদিন তুফান শুরু হয়, ওই দিন যেন তোমার মুমিন বান্দারা এরা যেন তোমার জাহাজে উঠে যায়, তুফান শুরু হয়ে যাবে। একজন মহিলা ইমানদার ডাক দেয়া কয় নবী গো, আমি একজন বুড়া মানুষ, আমারে আপনি কিন্তু ডাক দিয়ে তুললে নিয়েন, কইরা জাহাজে উঠতে পারবো না, গায়ে কিন্তু আমার শক্তি নেই। নূহ নবী কই ঠিক আছে মা, আমি তোমাকে তুলে নিব, কিন্তু যেদিন তুফান শুরু হয়ে গেল রে যুবক, ওই দিন সেই বুড়িমার কথা নবী ভুলে গেলেন। দুনিয়া পানির নিচে ডুবল, বড় বড় অট্টালিকা আল্লাহ পাক জমিনের সাথে মিশায় দিল। যদি পাহাড়ে গিয়া নূহ নবীর নৌকা লাগলো, এরপরে আবার জমিন ঠিক হলো, তখন নবীর মনে পড়ছে ওই বুড়িমার কথা। আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ, আমি তো একজন বুড়িমার কথা ভুলে গিয়েছি, আমাকে কইছিল তারে ইয়াদ করে নৌকায় তুলতাম। আল্লাহ আমি তো ভুলে গেছি গো মালিক, আমারে তুমি পাকড়াও করো না। আল্লাহ কয় যে দেখো আমার বান্দির ঘরটা, যে দেখো একটু খোঁজ খবর নিয়ে আসো। নূহ নবী আসলেন, আইসা দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। বড় বড় অট্টালিকা গুলা মাটিতে মিশাই দিল আল্লাহ, কিন্তু ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছে। নূহ নবী কয় মালিক কিছুই তো বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো একটু কও। আল্লাহ কই মনে পড়ে, আগে আমার বান্দিরে ডাক দিয়ে দেখো কই আছে। নূহ নবী ডাক দেয়া কয় মা গো, বুড়ি মা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে কয় মালিক দুনিয়া তছনছ হয়ে গেল, কেউ বেঁচে নেই গো আল্লাহ,
তোমার বান্দি কই তুফান কি শুরু হয়ে গেছে নাকি? খবরই তো পাই নেই, টেরই পাই নেই, কেমনি কি আল্লাহ একটু কও। তোমার কুদরত বুঝা বড় দায় দায় মালিক, একটু তুমি কও। তখনই আল্লাহ পাক কয় নূহ তুমি হলে নবী আর আমার বান্দি হলো তোমার উম্মত। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি খালিকার মালিক হয়ে আমার বান্দা বান্দি বলতে পারি না। তোমরা নবী উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ বান্দা বান্দি বলি না। আমি তো আল্লাহ তো ঘুমাই না আমার বান্দার টেনশনে। আল্লাহু আকবার। আমি আমার বান্দা বান্দির ঘুম পাড়াই, কিন্তু আমি আল্লাহ সজাগ থাকি। আমি তারে ঘুম পাড়াই, কিন্তু আমি তারে ঘুম পাড়াই, আমি আল্লাহ সজাগ। যদি আমার বান্দা বিপদে পইরা আমি আল্লাহরে ডাক দেয় আর আমি তখন ঘুমে থাকি, আমার বান্দা কার কাছে সাহায্য চাইব? এজন্য আমি আল্লাহ ঘুমাই না, এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি সজাগ। এত বড় রহমান রে তুমি কেমনে ফাঁকি দিতেছ রে যুবক? আজানটা হওয়ার পর কেমনে তুমি মসজিদের পাশ দিয়ে চলে গেলা, যেখানে মালিক তোমারে ডাক দিয়ে কই বান্দা আমি তোরে ডাকতেছি, মুয়াজ্জিনে না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে না, ডাকতেছি আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে। আমি তোরে ডাকতেছি আর পিছন থেকে তোরে ডাকতেছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা তোরে কে ভুলাই দিল? ওই রহমান আর ওই রহিম, ওই রব্বে করিম থেকে কে তোরে ভুলাই দিল? যে আল্লাহ তোরে মায়ের পেটে খাওয়াইলো, যে আল্লাহ তোরে দুনিয়াতে আসার পর তোর মুখে দাঁত ছিল না, সময় মতো তোরে দাঁত দিল। যে আল্লাহ তোর হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, টাইম মতো হাতে শক্তি দিল। যে আল্লাহ তোর পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, টাইম মতো পায়ে শক্তি দিল। কে তোরে এত কিছু টাইম মতো, টাইম টু টাইম কে তোরে এত কিছু দিল? আমি তুই তোর রব, আমি তো তোর মালিক, আমি তো তোর খালিক। আমি তোরে ডাকতেছি আয়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, ডাকি আমি আল্লাহ, ডাকি আমি আল্লাহ, ডাকি আমি আল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে এরকম হারাম করবে না। মাঝে যারা আছে আল্লাহরে বইলা থাকছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে রক্ত বের হবে, এরপর আল্লাহ পাক দরদ খাবে না। আল্লাহ কে বান্দা এত ডাকলাম তোরে দুনিয়ার জমিনে, এরপরও আমার ডাকে তুই সাড়া দিলি না। আজকে আর আমার কাছে কান্না করে লাভ নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। আল্লাহ বলবেন ওরে জিনজির দিয়ে বাঁধো, ৭০ গজ জিনজির দিয়ে ওরে বাঁধো, বাইন্দা ওরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য যুবক পায়ে ধরে বলি আর কত আর কত। এজন্যই তো আল্লাহ পাক কয় তুমি যদি তওবা করে ফেলো, তুমি যদি তওবা করে ফেলো, তাহলে আমি আল্লাহ তোমার পিছনের যে পরিমাণ গুনাহ আছে, এই পরিমাণ গুনাহরে আমি আল্লাহ নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তওবা যারা করবা আমি তোমার পিছনের গুনাহকে নেকি বানায় দিব। পাহাড় পরিমাণ গুনাহ যদি তোমার থাকে রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক তওবার খাতিরে পাহাড় পরিমাণ গুনাহরে পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। সাগর পরিমাণ গুনাহরে আল্লাহর সাগর পরিমাণ নেকি বানায় দিব। এজন্য তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না। রাসূল বলতেছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ নাই। দুনিয়ার সব কাজ কঠিন, একটা কাম হয় সোজা। হইতাম নি এটা কোনটা? সব কাম কঠিন, সব কাজে সময় লাগে। মেম্বার হইতে সময় লাগে না? চেয়ারম্যান হইতে আরো বেশি সময় লাগে, এমপিতে আরো বেশি সময় লাগে। আপনি যদি দোকানদার হইতেছেন, ভালো দোকানদার, এখানেও তো একদিনে দোকানদার হন যায়, সময় লাগে, ঠিক না? সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হইতে চায় তো এখানে সময় না লাগেই না। এই মাত্র খালি আপনি বওয়ার আগে গুনাহগারের খাতায় নাম লেখা আর তওবা খালি করার নিয়তে বইছেন, বওয়ার লগে লগে আল্লাহ পাক আপনার নাম ওলির খাতায় উঠিয়ে দিয়েছে। তওবা করার জন্য ইমাম সাহেবের হাত ধরুন লাগে না, তওবা করার জন্য চেয়ারম্যানের হাত ধরতে হয় না। যুবক, তওবা করার জন্য মা বাবার কাছে অপরাধের কথা স্বীকার করতে হয় না, পীর সাহেবের কাছেও গুনার কথা কখন লাগে না, কাউকে কিছু কইতে হয় না। তোমার পাশে যে বসা আছে
তারেও শোনায় তোমার কিছু বলতে হবে না, শুধু দিলে দিলে আল্লাহরে কও, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক। আল্লাহ সমবয়সের কত মানুষ কবরে চলে গেল, কোন দিন আমার ডাক আসে কেউ জানে না। আল্লাহ আয় আল্লাহ আর জানিয়ে বুঝে কোনো গুনাহ করতাম না। আল্লাহ এতটুকু কথা তুমি দিলে দিলে কইছো, তোমার পাশের মানুষটাও শুনে নাই, কিন্তু আসমানের মালিক আরশের মালিক শুনে ফেলছে। আল্লাহ বলতেছে, বান্দা তোর গুনাহ পাহাড় পরিমাণ আছিল, ওই পাহাড় পরিমাণ গুনারে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে পাহাড় পরিমাণ নেকি বানাই দিয়েছি। তওবাকারীর আমল নামায় গুনাহ থাকে না, এর অর্থ এই না যে গুনার জায়গাটা আল্লাহ খালি রাখছে, গুনার জায়গাটা মিটাইয়া এই জায়গাটা খালি থাকে, এটা আল্লাহ খালি রাখেন না। কেন? কারণ হাসরের মাঠে একজনে আরেকজনে আমল নামা দেখাইব, তখন আরেকজনে কইব এই জায়গা খালি কেনে, এখানে নেকি গুনাহ ছিল, আল্লাহ দয়া কইরা তোমার গুনাহ মাফ করে দিছে, তুমি আল্লাহর দয়া আইছো, এতটুকু খুঁটাও যেন কেউ দিত না পারে তওবাকারীরে, এতটুকু শরমও যেন কেউ দিত না পারে। এজন্য ওই খালি জায়গাটা আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের পক্ষ থেকে বইরা দেয় এই গুনাহটা, এই গুনার জায়গাটা নেকি দিয়া। কেন? যেন হাসরের মাঠে শরম না পায়, বিন্দু পরিমাণ শরম না পায়। এজন্য আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যারা গুনাহ করেই না এরারেও আল্লাহ ভালো পায়, আর যারা গুনাহ হওয়ার পরে তওবা করিলায় এরারেও আল্লাহ ভালো পায়। দুই দলের ভালো পাওয়ার কথার ভিতরে আল্লাহ পাক কার কথা আগে আনছেন? কয় গুনাহ করার পরে যারা তওবা করিলায় এদের ভালোবাসার কথাটা আল্লাহ আগে লইয়েছে। মুতাতাহহিরিনের কথা আল্লাহ পরে নিলেন, তাওয়াবিনের মহব্বতের কথা আল্লাহ আগে আনলেন। এতে করে আল্লাহ বুঝাইছে, বান্দা গুনাহ হওয়াটা বড় অপরাধ না, গুনাহ হওয়াটা অপরাধ না, গুনাহ হওয়ার পরে তওবা না করাটা অপরাধ। গুনাহ হওয়ার পরে যদি তুই তওবা করে লাস, তখন আমি আল্লাহর কাছে তুই প্রিয় হয়ে যাস, তখন তো তুই আমার মায়া রয়ে যাস। কি জাত মায়া রস? কয় যে জীবনে গুনাহ করে না এর থেকেও আমি তোরে বেশি মায়া করি। এই জন্য তাওয়াবিনের কথা পরে, মুতাতাহহিরিনের কথা পরে, আর তাওয়াবিনের মহব্বতের কথা আল্লাহ আগে আনছে। প্যারে হাজিরিন, এজন্য আজকের মাহফিলটাকে আমরা তওবার নিয়তে বইতাম পারছি না? কারা কারা তওবার নিয়তে বইছে হাত তুলে আল্লাহরে দেখে। আল্লাহ তুমি